তারা বলছে যে কলকাতাতে কেন আন্দোলন করে বা বাংলাতে কেন আন্দোলন হবে, আন্দোলন করতে বলছে দিল্লিতে গিয়ে। আপনারা তো ব্রিগেড ময়দানে ডাকলেন, কি বলবেন এই বিষয়টা? কি ঠিক? কারণ রাজ্যে আন্দোলন করলে কি অসুবিধা আছে? দেখেন, অনেকে অনেক রকম কথা বলবে, কিন্তু আমরা পশ্চিমবাংলার স্বাধীন নাগরিক হিসেবেও এতটুকু আমরা আবেদন করতে পারি যে আমাদের যেমন ভোটদাতার ভোট আমরা দিই, সকল পার্টিকে আমরা ভোট দিই পশ্চিমবাংলায়, তেমনভাবে আমাদের পশ্চিমবাংলায়ও আন্দোলন করার আমাদের অধিকার আছে। যদি কেউ মনে করে যে আমাদের পশ্চিমবাংলায় আবেদন করতে পারবে না, আন্দোলন করতে পারবে না, তাহলে এটা তার ভুল ধারণা। কারণ আমাদের সংবিধান অধিকার দিয়েছে নিজেদের যে সময় আত্মরক্ষার উপরে যে সময় আঘাত আসবে, তখন আমাদেরকে সকলকে সমবেত হয়ে আমাদেরকে তার রুখে দাঁড়াতে হবে। এবং এই পার্টি যে সমস্ত যারা কথা বলছে, এই সমস্ত কথায় না কান দিয়ে আমি সকলকে আহ্বান করব, সকলে শান্তিপূর্ণভাবে তারা গণ আন্দোলন গড়ে তুলুক। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, দলিত, আদিবাসী সকলে ভাই ভাই, আমরা একসঙ্গে থাকব। আমরা কাজী নজরুল ইসলামের একটা কবিতা পড়েছি, মোরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ। তাই আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে এই আহ্বান করব। এবং কথা নেবেন যে তারা বলছে দিল্লি গিয়ে আন্দোলন করতে, আপনারা বাংলায় আন্দোলন করবেন না ভয় পিছিয়ে যাবেন? না, আন্দোলন আমাদেরকে করতে হবে। দেখেন, পশ্চিম বাংলার বুকে যদি আমরা আন্দোলন না করি, তাহলে আগামী দিনে আমাদের পশ্চিম বাংলায় যে সময় আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের উপরে আঘাত আসবে, মসজিদের উপরে আঘাত আসবে, মাদ্রাসার উপরে আঘাত আসবে, কবরস্থানের উপরে আঘাত আসবে, এই সমস্ত আঘাতগুলোকে তখন আমরা কীভাবে সহ্য করব? ওই জন্য আমাদেরকে এখন থেকে প্রতিরোধ করতে হবে। এই প্রতিরোধটা হবে শান্তিপূর্ণ প্রতিরোধ। সমস্ত আপামর জনসাধারণকে জানাবো, 26শে এপ্রিল শনিবার ব্রিগেড ময়দান মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে যে আহ্বান করা হয়েছে, সমস্ত আমার ভাইদেরকে আহ্বান করব যে ব্রিগেড মাঠে সমাবেশ করার জন্য এবং শান্তিপূর্ণভাবে সেই সমাবেশে যাওয়ার জন্য আহ্বান জানাবো। কোনো রকমভাবে কারোর প্রচোদনায় পা না দিয়ে সকলকে আহ্বান করব শান্তিপূর্ণভাবে, যেভাবে গেলে মানুষ খুশি হবে সেইভাবে। আমাদের সঙ্গে কোনো কারোর রাগারাগি নয়, আমাদের এটা পার্সোনাল নিজেদের ব্যাপার। সেই জন্য মুসলিম পার্সোনাল ল বোর্ডের হাতকে শক্ত করার জন্য আমি সকলকে আহ্বান করব। বিশেষ করে আমার মসজিদের পেশ ইমাম এবং সভাপতি, তার সঙ্গে কেশিয়া সাহেব যারা আছে, তাদের সকলকে আহ্বান করব, প্রত্যেকটা মসজিদ যেখানে যেখানে মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদ থেকে একটা করে গাড়ি সকলে নিজ নিজ দায়িত্ব নিয়ে আগামী 26শে এপ্রিল ব্রিগেড ময়দানে সকলকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাবো। যারা বাধা দেবে বা কিছু হবে সেই বিষয়ে কি, যেভাবে একেবারে একাধিক এলাকাতে আমরা দেখলাম, বিশেষ করে ভাঙড়ে যেভাবে, এই তো মুসলমান কোনো তো ঝান্ডা ছিল না, তারপরেও যে বাধা দেওয়া হয়েছিল, আপনারা কি দাবি জানাচ্ছেন আপনাদের ল বোর্ডের পক্ষ থেকে, বা আপনারা কি বলবেন? আমরা এটাই আহ্বান করব বা দাবি জানাবো, যে সমস্ত ভাইরা পশ্চিমবাংলার আনাচে কোনাচে থেকে যারা আমাদের এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভায় আসছেন, সকলকে অনুরোধ করব শান্তিপূর্ণভাবে সকলে আমাদের এই সভায় আসবেন। কোনো রকমভাবে কারুর কষ্ট না দিয়ে সঠিকভাবে যেভাবে গেলে মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ, একটা সমাবেশ হচ্ছে শান্তিপূর্ণভাবে, সেই আহ্বান করব আমাদের এই ব্রিগেড সমাবেশে সকলে, শুধু মুসলিম ধর্মের জন্য নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আহ্বান করব ব্রিগেড মাঠে আসার জন্য। কারণ এটা সংবিধানের ওপরে আঘাত আসছে, সেই জন্য সংবিধানকে বাঁচানোর জন্য সকল ধর্মের মানুষকে আমি আহ্বান করব। যেমন করে প্রতিরোধ করলে আমাদের এই কালা কানুন বিল, ওয়াকফ বিল যে ফিরিয়ে নিতে পারে মোদী সরকার, তার জন্য আমি সকল জনসাধারণের কাছে আবেদন করব, আপনারা সকলে আমাদের এই ব্রিগেড ময়দানে সকলে আসবেন।